মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক স্থগিতে বাংলাদেশের আবেদনে যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তা কতটা বাস্তবায়নযোগ্য সেটি নিয়ে প্রশ্ন আছে বিশ্লেষকদের। তারা বলছেন, বিশেষ শুল্ক ছাড় এবং পণ্য আমদানি বৃদ্ধি বাণিজ্য ক্রয়নীতির সাথে সাংঘর্ষিক হতে পারে। একক দেশের উদ্দেশ্যে নেওয়ার সিদ্ধান্ত দ্বিপাক্ষীয় আলোচনায় ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। তবে ব্যবসায়ীদের মতে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিলেও অযৌক্তিক প্রতিশ্রুতি দেয়নি সরকার। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে বিভিন্ন দেশের পণ্য মার্কিন বাজারে প্রবেশের ক্ষেত্রে বাড়তি শুল্ক আরোপ করে দেশটি। তালিকায় আছে বাংলাদেশও। 15% থেকে বাড়িয়ে 37% শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাড়তি শুল্ক 3 মাসের জন্য স্থগিতের আবেদন জানিয়ে যুক্তরাষ্ট্রকে 7 এপ্রিল চিঠি দেন প্রধান উপদেষ্টা। তার আহ্বানে সাড়াও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বাণিজ্য উপদেষ্টাও চিঠি দেন ইউএসটিআরে। এতে 100টি পণ্যের শুল্কমুক্ত সুবিধার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এ প্রতিশ্রুতি বাস্তবায়ন সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন অর্থনীতিবিদরা, যদিও ব্যবসায়ীরা বলছেন এর বিকল্প হাতে ছিল না। মিস্টার ট্রাম্প যেই টাইপের মানুষ, তাড়াহুড়া ছাড়া কোনো উপায় ছিল না, কারণ যার সাথে যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করতে হয়। আমরা আসলে তাড়াহুড়া করলেও অযৌক্তিক বা অবাস্তব কোনো কিছু কিন্তু আমরা আসলে প্রপোজ করি নাই। শূন্য শুল্কের একটি অফার দেওয়া হয়েছে 100টি পণ্যের ক্ষেত্রে। এটি কোন ধরনের পণ্য এবং এর ভিতরে ফিনিশ গুডস কোনগুলো রয়েছে, এগুলো কি মার্কিন বাজারকে টার্গেট করে করা পণ্য কিনা, সেই বিষয়টি বোঝা এক, এবং এটা আমাদের বাণিজ্য নীতির সাথে সাংঘর্ষিক কিনা সেটি এখানে বুঝবার বিষয় রয়েছে। আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি কমানোর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা প্রতিযোগিতা নীতি এবং ক্রয় নীতির সাথে সাংঘর্ষিক বলে মনে করেন অর্থনীতিবিদরা। ব্যবসায়ীরা বলছেন, পণ্য আমদানির ক্ষেত্রে মুনাফার বিষয়টি আগে বিবেচনায় নেবেন তারা। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার যে বড় লক্ষ্য মার্কিন প্রশাসনের, সেটির ক্ষেত্রে তাদের আগামী দিনের উদ্যোগ কি হবে, মূল্যায়ন প্রক্রিয়াগুলো এখনো পরিষ্কার না। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাড়তি পণ্য আমদানির বিষয়টিও কিন্তু কোনো ক্ষেত্রে প্রতিযোগিতা নীতি এবং কোনো ক্ষেত্রে প্রকিউরমেন্ট নীতির সাথে সাংঘর্ষিক হতে পারে। বড় একটা ইম্পোর্ট কিন্তু প্রাইভেট সেক্টর করে। এখানে সরকার বললেই যে আমি আনবো তা না, অবশ্যই আমার দেখতে হবে সেটাতে আমার ব্যবসার জন্য ফিজিবল হয় কিনা, এবং ব্যবসার জন্য ফিজিবল হতে গেলে আমেরিকার প্রাইসিং, লজিস্টিক, আমার ট্যাক্সেশন সবকিছু মিলেই কিন্তু একটা কম্পোজিট প্রজেক্ট হবে সেটা আর কি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার ক্ষেত্রে নিজস্ব বাণিজ্য নীতি এবং ক্রয় নীতি মাথায় রাখার পরামর্শ অর্থনীতিবিদদের। কোনো দেশকে বিশেষ সুবিধা দেয়া হলে অন্য দেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ চুক্তি আলোচনায় ভারসাম্যহীনতা তৈরি হবে বলেও আশঙ্কা তাদের। বাংলাদেশ যেন তার নীতি কাঠামোর ভিতর থেকেই যে কোনো ধরনের আগামী দিনের সহযোগিতা কাঠামো যেন বের করার চেষ্টা করে, নতুবা একক দেশকেন্দ্রিক সুবিধা বাড়তি দেওয়া হয়, তাহলে সেটা এক ধরনের নেতিবাচক উদাহরণ তৈরি করতে পারে। বাণিজ্য চুক্তি বা বিনিয়োগ চুক্তি আলাপ আলোচনাগুলো, সেগুলোর ক্ষেত্রে এক ধরনের ভারসাম্যহীনতা তৈরি করতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপ করা বাড়তি শুল্কের তালিকায় বাংলাদেশের পোশাক এবং চামড়াজাত পণ্যের মতো গুরুত্বপূর্ণ পণ্য নেই বলেও জানিয়েছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।